বাগের বাড়ি থেকেও কাজ করে আসছেন। আমারও তো তাহলে মুজাহিদ ভাই বলে বেটা আন্দাজি ডিরেকশন দিচ্ছে Go, come on, go.
রাস্তাটা ছেড়ে নিশ্চয় করে সবাই সরকারের নির্দেশনা হচ্ছে আপনার একটু জায়গাটা ছেড়ে দিয়ে এদিকে তবে এদিকে আমি যারা আছেন ওইখানে চেপে যান কাঁপিয়ে বলতে হবে গুপ্ত রাজনীতি চলবে না গুপ্ত রাজনীতি শিবিরের সন্ত্রাস রুখে দাও ছাত্র সমাজ চট্টগ্রামে হামলা কেন প্রশাসন জবাবকে জামাত শিবির বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রামী উপস্থিতি আপনারা অবগত আছেন আজকে দুপুরে চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীবৃন্দ যখন এই গুপ্ত রাজনীতির প্রতিবাদ জানিয়েছে ঠিক তখন চট্টগ্রামের সিটি কলেজে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল সহ শিক্ষার্থীদের উপর 1971 সালের পরাজিত সত্ত্বে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অবিশ্বাসী সংগঠন বিগত ফাঁসিবাদী আমলে যারা স্বৈরাচার হাসিনার ফ্যাসিস্ট শাসন আমলকে দীর্ঘায়িত করতে অতপ্রতভাবে ভূমিকা রেখেছে সেই সন্ত্রাসী সংগঠন ছাত্র শিবির কর্তৃক বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল সহ শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার প্রতিবাদে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক এক তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিলে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মামুন সহ বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র সহ সভাপতি মাসুমুল্লাহ সহ সভাপতিবৃন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ যুগ্ম সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদকবৃন্দ, সাংগঠনিক সম্পাদক নুর আলম ভূঁইয়া ইমন সহ সাংগঠনিক সম্পাদক
শহর সম্পাদক সদস্যবৃন্দ সহ বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাওয়ার হাউস খ্যাত বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের মাঝে এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক নুর আলম ভূঁইয়া ইমন। বিসমিল্লাহির রহমানির রহিম। রক্তের নেশায় হয়েছে মত্ত, মাথায় জেগেছে সন্ত্রাস, আর চোখ ফিরে তাকালে ছাত্র দলের দিকে আমরা বসে থাকবো না, করবো তোদের বিনাশ। সংগ্রামী উপস্থিত জাতির হাসিনার 10 দশক এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই জামাত শিবির গুপ্ত গোষ্ঠী ছাত্রলীগের হয়ে এবং ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিল, অস্থিরতা তৈরি করতে চেয়েছিল। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে হাসিনার চোখে চোখ রাঙিয়ে এদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, এদেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে। সংগ্রামে উপস্থিত আপনারা দেখতে পেয়েছেন এই গুপ্ত জামাত শিবির গোষ্ঠী ছাত্রলীগের থেকে প্রশিক্ষিত হয়ে ছাত্রলীগ যেভাবে তাদের সময় ভিন্ন মতকে দমন করত, তারই ধারাবাহিকতায় জামাত শিবির আজ চট্টগ্রাম সিটি কলেজে ভিন্ন মতকে নির্মমভাবে দমনে লিপ্ত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের গণতান্ত্রিক চর্চার অংশ হিসাবে একটি দল লিখন করতে গিয়েছিল, সেই রাজাকার গোষ্ঠী তা সহ্য করতে পারেনি। তারা নির্মমভাবে শহীদ অসীমের ছাত্রদলকে নির্মমভাবে আঘাত করেছে। আমি আজকে এই জাদু ভাস্কর্যের সামনে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, আপনারা যদি আপনাদের সন্ত্রাসী কার্যক্রম পরিত্যাগ না করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু বসে থাকবে না। আমরা পুনরের চেতনায় 71 চেতনা উত্থিত হয়ে আপনাদেরকে প্রতিনিধিত্ব করবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের অনুরোধ, দেশনেত্রী যখন জিয়া অনুরোধ, আঘাত বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন। সন্ত্রাসী সংগঠন ছাত্র শিবির কর্তৃক শিক্ষার্থীদের উপর ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদের উপর যেভাবে নেককারজনক হামলা চালিয়েছে, আজকে তার এই প্রতিবাদে তাৎক্ষণিকভাবে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতৃবৃন্দ সহ উপস্থিত শিক্ষার্থীবৃন্দকে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 5 আগস্ট পরবর্তী সময় এই অনলাইনে সুকৌশলে এই গুপ্ত বাহিনী সাধারণ শিক্ষার্থীদেরকে বোকা বানিয়ে এই অনলাইনে নেগেটিভ চালু করে দিয়েছে। রাজনীতি চাই না বলে এই অনলাইনে বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দিয়েছে। আপনারা জানেন এই রাজু ভাস্কর্যের পরিবেশে আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থী সাথে এই গুপ্ত বাহিনীর লোকজন রাজনীতি চাই না বলে বহু স্লোগান এবং মিছিল করেছে। পরবর্তী
হয়েছে। আপনারা জানেন এই শিবিরের বেলকিবাজি এবং নাটকবাজি শিক্ষার্থীরা এই বুঝে গিয়েছে এই সন্ত্রাসীদেরকে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। স্পষ্ট করে বলে দিতে চাই, সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আর কোন যদি মহব্বাজি হয় আর যদি গুপ্তবাজি হয় তারা শুধু গুপ্তবাজ নয়, এরা গুজববাজ। এসব গুজববাজকে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে প্রতিহত করা হবে ইনশাল্লাহ। সবাইকে আগামী দিনে এইসব মব সন্ত্রাস এবং গুজববাজকে প্রতিহত করার জন্য একটি সাম্য মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের তারেক রহমানের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা জাগ্রত থাকবে এই আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়া অমর হোক। বাংলাদেশ জিন্দাবাদ, ডাক্তার তারেক রহমান জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি মাসুম বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে জামায়াতে ইসলাম কিংবা জামাত শিবিরের বাংলাদেশকে ঘিরে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বেশ জুলাইয়ের পরও রয়ে গেছে। বাংলাদেশের অস্তিত্বের সাথে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে এই ছাত্র সংগঠন, পুরাতন ইসলামী ছাত্র সংঘ এবং তাদের যে মূল সংগঠন রাজাকারের সংগঠন জামাত ইসলামের যে আত্মার সম্পর্ক, সেই সম্পর্ক থেকে তারা কোনোদিনই বের হতে পারেনি। সময় এসেছে বাংলাদেশের আবমর জনতাকে নিয়ে বরাবরের ন্যায় তাদেরকে বারবার রুখে দেওয়ার। আপনারা দেখেছেন শুধুমাত্র তাদের পরিচয় প্রকাশ করে রাজনীতি করতে বলায় আমার ভাই চট্টগ্রাম সিটি কলেজের আমার ভাইদের উপর কিভাবে নির্যাতন করা হয়েছে। চট্টগ্রাম সিটি কলেজের সোহেল সিদ্দিক রনি আমার খুবই কাছের ছোট ভাই। তৃণমূলের দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা কেন্দ্রে রাজনীতি করি। আমরা ঢাকা শহরে, ঢাকার রাজপথে আমরা যে দেশের পক্ষে যে স্লোগান দেই, জাতীয়তাবাদের পক্ষে যে স্লোগান দেই, তার শক্তি আমরা তৃণমূল থেকে পাই। আমি মনে করি শিবির বিগত 5 আগস্টের পূর্বে ছাত্রলীগের ভিতরে গুপ্ত রাজনীতির শাখা বিস্তার করে গণভঙ্গ এবং গেস্টুনে সবচেয়ে আগ্রাসী ভূমিকা রেখেছে। তারা আগ্রারকে পর্যন্ত তাদের হাতিয়ার বানিয়েছে। তারা তাদের লক্ষ্য হল একজন ইসলামমনা, বাংলাদেশের ইসলামমনা পরিবারের একটা ছেলেকে বা একজন নারীকে তারা টার্গেট করবে এবং তাকে দিয়ে বাংলাদেশের আবহমানকালে যে সংস্কৃতি, সেই সংস্কৃতির বিরুদ্ধে তারা লেলিয়ে দিবে। তারা এই দেশটাকে পাকিস্তানে ফিরিয়ে নিতে চায়, তারা এই দেশটাকে ভারতের দালালিতে ফিরিয়ে নিতে চায়। কিন্তু আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, বাংলাদেশে যারা আল্লাহ তাআলার ক্ষমতাকে চ্যালেঞ্জ করে, তাদেরকে আমরা চ্যালেঞ্জ করতেছি। বাংলাদেশের প্রতিটি ঘর থেকে তাদেরকে প্রতিরোধ করা হবে। যদি তারা প্রতিরোধে না থামে, তাদেরকে যে ভাষায় শিখাতে হয় সেই ভাষায় আমরা শিখাবো। 71-এ শিখিয়েছি, 90-তে শিখিয়েছি, জুলাইতে তা মনে হয় বেঁচে গিয়েছে, তারা ভাবতেছে। কিন্তু সেই কারণেই তারা ছাত্রলীগের বিচার চাইতেছে না। ছাত্রলীগের বিচার হবে এবং তাদের কূটকৌশল জনগণের সামনে বেরিয়ে আসবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং চট্টগ্রাম সিটি কলেজে যারা ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তাদের দ্রুত বিচার এবং শাস্তি কামনা করছি। আমি আরো একটি কথা বলতে চাই, 5 আগস্টের পরে এবং বিগত দুটি সরকার আমলে যুব সমাজ এবং বিভিন্ন ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং যুব সমাজ ধ্বংসের জন্য যে সকল জিনিসপত্র আপনার যুব সমাজ কি করতো, আমরা ছোটবেলায় কি করতাম ভাই, আমি একটু
বক্তব্য আমার ভাষায় বলি। আমরা খেলাধুলা করতাম ভাই, মাঠে খেলতাম, সবার হাতে হাতে মোবাইল চলে গেছে। আমাদের মাঠগুলোকে অবরুদ্ধ করে ফেলা হয়েছে, রাস্তার দুপাশ দখল করা হয়ে গেছে। রাস্তার মধ্যে যে আপনি আইন মেনে চলবেন, আপনি যে ফুটপাতে চলবেন, আপনার ফুটপাতও নাই। যখনই আপনি ফুটপাত সিটি কর্পোরেশন ফুটপাত দখল মুক্ত করতে যাবে, তখন তারা হকারদের জন্য মায়া কান্না করতেছে। কারণ কি, তাদেরকে 1000-2000 টাকা আর কেনা যাবে না। তা আমি মনে করি যে বাংলাদেশে একটা জনগণের সরকার আছে, জনগণ বুঝে শুনে ম্যান্ডেট দিয়েছে, এবং সেই সরকার তারেক রহমানের সরকার, তিনি তাকে দেশ নায়ক হিসেবে টেরবাজি করতে নিষেধ করেন। জনগণের সেই সরকারের উপর আস্থা রয়েছে, এবং আপনারা ধৈর্য সহকারে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অপেক্ষা করুন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখছেন 5 আগস্ট পরবর্তী সময় থেকে এই রাজু ভাস্কর্যের পাদদেশে কিংবা রাতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়াতে একদল মতবাদ শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান করে। তারা কোথায় কোথায় হাসিনার সন্ত্রাসী সংগঠনের সাথে বিগত 1.5 দশক ধরে যে সংগঠনটি রাজপথে বারবার রক্ত বিরোধী এসেছে, সেই সংগঠনকে টেনে এনে বিভিন্ন রকম মিথ্যা অপবাদ দিয়ে আসছে। এই মিথ্যাচারের সংগঠন, এই পরাজিতদের সংগঠন, যারা বাংলাদেশের ইতিহাস থেকে শুরু করে অভ্যুদয়ের ইতিহাসে বারবার এই দেশের জনগণের কাছে পরাজিত হয়েছে। 5 আগস্টের পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে তারা ভোট তৈরি করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদেরকে বারবার প্রতারিত করে আসছে। আজকে সেই সন্ত্রাসী সংগঠন, যাদের নামের আগে বিশেষণ হিসেবে আল বদর আল শামস, ছাত্র সংঘ, রাজাকারের সহযোগী, বাংলাদেশে বিরোধী, এরকম শত শত বিশেষণ যোগ করা যায়। তারাই বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের সহনশীল রাজনীতির সুযোগ নিয়ে বিভিন্ন সময় মিথ্যা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে। আপনাদেরকে এই রাজভাস্কর্যের পাদদেশ থেকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, বাংলাদেশের জনগণ কিন্তু 12 ফেব্রুয়ারি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তিকে বেছে নিয়েছে। সুতরাং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করতে হলে, বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসের পাশাপাশি এদেশের আবহমান কালের শত শত বছরের যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিকেও ধারণ করতে হবে। সেই সংস্কৃতির বদলে কেউ যদি বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করতে চায়, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল বিগত 17 বছর প্রকাশ্যে যেভাবে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, যে ভাষায় প্রতিবাদ করেছে, ঠিক সেই ভাষায় আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। এই পর্যায়ে আজকের বিক্ষোভ পরবর্তী সমাবেশে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মারুফ। নারায়ণ না ভাই, নামেন নামেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম সিটি কলেজে একটি ন্যক্কারজনক হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহেব। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। সঞ্চালনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান সুপন সহ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন কি একটা প্রেক্ষাপটে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। ঘটনার সূত্রপাত কিভাবে? সিটি কলেজের একটি দেয়ালে লেখা ছিল নিষিদ্ধ রাজনীতি এবং ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। সেই জায়গায় ছাত্র দলের ছেলেরা নিষিদ্ধ শব্দটি কেটে সেখানে গুপ্ত শব্দটি লিখে দিয়েছিল। সেই গুপ্ত শব্দটি লিখার কারণে তেলে বেগুনে জ্বলে উঠল ছাত্র শিবির। কেন জ্বলে উঠল? কয়েকটা কারণ আছে। প্রথমত, আজকে ছাত্র শিবিরের যে শীর্ষ নেতা আছে তারা সবাই এক সময় ছাত্রলীগের রাজনীতি করত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র সংসদ নির্বাচন করেছে, জগন্নাথে যারা ছাত্র সংসদ নির্বাচন করেছে এবং ঢাকার তিতুমির কলেজ, বাংলা কলেজ সহ ঢাকার প্রধান প্রধান শিক্ষা প্রতিষ্ঠানে শিবির যাদেরকে দায়িত্ব দিয়েছে এই সব কয়টা ছাত্রলীগ। তাদের ডকুমেন্ট সহকারে এসেছিল যে তারা এক সময় ছাত্রলীগের মিছিল করত। প্রথমত, সেই গুপ্ত শব্দটি লেখার কারণে ইঙ্গিত করা হয়েছে যে সেই লাইনটিকে বিতর্কিত করা হয়েছে। যেহেতু ইনডাইরেক্টলি ছাত্রলীগকে অভিযানে হয়েছে, প্রথমত সেই কারণে তাদের গায়ে জ্বালা ধরেছে, কারণ তারা এক সময় ছাত্রলীগের রাজনীতি করত। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে কুলাঙ্গাররা এক সময় ছাত্রলীগের রাজনীতি করত, তারা কিন্তু সেখানে গুপ্তভাবে ছাত্রলীগের রাজনীতি করত। 5 তারিখের আগে বাংলাদেশের কেউ বুঝতে পারেনি যে এই কুলাঙ্গারগুলো, এই হেলমেট বাহিনীগুলো যারা সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন করেছে, বিভিন্ন ক্যাম্পাসে যারা ওয়েস্টার্ন ভায়োলেন্স কালচারের নামে শিক্ষার্থীদেরকে নির্যাতন করেছে, সেই কুলাঙ্গাররা ছিল ছাত্র শিবিরের একটি অংশ। অতঃপর আমরা দেখলাম সেই জ্বালাপোড়া থেকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছাত্র দলের উপর হামলা করল। ছাত্র দল সেখানে যতটুকু পেরেছে প্রতিহত করেছে। তার পরবর্তীতে আমরা দেখলাম সেই সিটি কলেজ সংলগ্ন রিয়াসউদ্দিন বাজার ছিল চট্টগ্রামে, সেই মার্কেট থেকে হকারদেরকে নিয়ে এসেছে স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা, যে এখন জামাতের রাজনীতি করে। সেরকম জামাতের যে জনশক্তি আছে, ওই জনশক্তি নিয়ে, রামদা চাচাতি নিয়ে তারা সেখানে ছাত্র দলের নেতাকর্মীদের উপর হামলা করেছে। আমরা বলতে চাই, 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে যেখানে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার কথা ছিল, যেখানে ওয়েস্টার্ন কালচার নিষিদ্ধ করার কথা, বনরম কালচার নিষিদ্ধ করার কথা ছিল, সেই কালচারগুলো কিন্তু সেই শিবিরের মাধ্যমে ফিরে এসেছে। আমরা দেখেছি 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের প্রথম যেই ক্যাম্পাসে র্যাগিং করা হয়েছে সেটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং র্যাগিং করেছে সেই কুলাঙ্গার শিবিরের নেতাকর্মীরা। ডকুমেন্ট সহকারে এসেছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কিভাবে লাঞ্ছিত করা হয়েছে। আমরা দেখেছি কিভাবে সেই উন্মাদ আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদেরকে কিভাবে খা করে ধরে ফেলে নির্যাতন করেছে। আমরা দেখেছি সেই শিবিরের সন্ত্রাসীরা কিভাবে কুয়েটের ভাইস চ্যান্সেলরকে কারো তুলে দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছিল নেতৃবৃন্দ। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা যথেষ্ট ধৈর্য করেছি, আমরা কিন্তু আর ধৈর্য করব না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে স্থিতিশীলতা বজায় রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আরেকবার বারবার রক্ত দিতে প্রস্তুত। শিক্ষার্থীদের অধিকার নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলতে চায়, তাদেরকে ছিঁড়ে ফেলা হবে। উপস্থিত নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে শিবিরের সন্ত্রাসীদের বিরুদ্ধে সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বাবু ভাইকে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলকে বিগত ফাঁসিবাদী আমলে 24-এর গণঅভ্যুত্থানে যিনি সুসংগঠিত করে রাজপথে লড়াই সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্রলাল সাহস। চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত সন্ত্রাসী শিবির কর্তৃক শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন মেধা মনন ও সৃজনশীলতার সর্বোচ্চ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির। আজকের এই প্রোগ্রামটির সঞ্চালনা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাহিদুজ্জামান শিপন সহ আজকের এই সমাবেশে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। উপস্থিত সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা জেনেছেন, আপনারা দেখছেন, আপনারা অনুধাবন করছেন বিগত 15-17 বছর আমরা সবাই যারা জাতীয়তাবাদের আদর্শের সৈনিক হাতে হাত কাঁধে কাঁধ নিয়ে বেশিরভাগের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে প্রকাশ্যে আমরা মশাল জ্বালিয়েছি, অগ্নি জ্বালিয়েছি। আমরা তখন সাধারণ শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের মুক্তিকামী জনতার মুখে হাসি ফোটানোর সংগ্রামে লিপ্ত ছিলাম। বাংলাদেশের মানুষ যাতে প্রকৃত অর্থেই স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে চলতে পারে এবং মুক্তচেতাভাবে তার যে আচার আচরণ চাল চলন তার প্রকাশ করতে পারে, আমরা সেই সংগ্রামে লিপ্ত ছিলাম প্রকাশ্যে। 5 আগস্ট পরবর্তী সময়ে একটি বিশেষ সময় এসেছিল, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করেছিলাম যেহেতু বিগত 15 বছরের প্রতিবাদের সম্পূর্ণ অবসান ঘটেছিল বলে আমরা ধারণা করেছিলাম, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে একের পর এক কিছু উচ্ছৃঙ্খল ছাত্র তাদের পরবর্তীতে পরিচয় জানা গেছে তারা একটি গুপ্ত সংগঠনের সাথে সম্পৃক্ত। তারা একের পর এক মব কালচারকে উস্কিয়ে সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে একটি বিভ্রান্তকর পরিবেশ তৈরি করেছিল। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে দীর্ঘ 15 বছর পর একটি জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকারটি প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতা কর্মী সমর্থক খুন হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা সর্বোচ্চ সহিষ্ণুতার সহিত বাংলাদেশের ক্যাম্পাস পরিস্থিতি আমরা লক্ষ্য করছিলাম এবং শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে আমাদের রাজনৈতিক কর্মসূচি পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করছিলাম। কিন্তু একের পর এক মত তৈরি করে বিভিন্ন নেগেটিভ তৈরি করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উজ্জ্বল দৃষ্টান্তকে যারা কলুষিত করতে চায় তাদেরকে আমি হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন কর্মী যদি কোন দুষ্কৃতিকারীদের দাঁতের চিকিৎসা করার জন্য উৎসাহিত করে অর্থাৎ যদি তার ভাঙা জবাব দেয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই শোকজ কিংবা বহিষ্কারের মতো পদক্ষেপ নেবে কি নেবে না তা কিন্তু ভেবে দিচ্ছে। উপস্থিত সহযোগিতা বন্ধুগণ, আপনারা দেখেছেন 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী রহমান হলে একটি মুনি পার্টিকে কেন্দ্র করে কিভাবে মত তৈরি করা হয়েছিল, সেই মুনি পার্টিকে দেশ গণগণের সাথে তুলনা করে
শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছিল। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, গত পরশুদিন যে ক্যাম্পাসটি, যে ইনস্টিটিউটটি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেকটা দূরে অবস্থিত লেবার ইনস্টিটিউট, সেই লেবার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিভ্রান্ত করে এই জামাত শিবির রাজাকার আহমদের দোসররা কিভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি শহীদ সার্জেন্ট জয়নুল হক ছাত্র দলের নেতা কর্মী এবং সমর্থকদের তাদের দায়িত্বশীল আচরণের জন্য। উপস্থিত সহযোদ্ধা বন্ধুগণ, এরা এত নেগেটিভ ন্যারেটিভ ছড়ায় এবং শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে। আপনারা দেখবেন গতকাল কালের কণ্ঠে একটি অনুসন্ধানী রিপোর্ট এসেছে, সেই কালের কণ্ঠে একটি রিপোর্টটি এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের একজন কর্মী, তার কি পদ আছে আমরা জানি না, কেননা তারা যুক্ত। সেই যুক্ত কর্মীটি 3টি নারী শিক্ষার্থীর জীবন ধ্বংস করার জন্য কি কি করেছে, কি কি হানিকাবের মতো ঘটনার উত্তোলন করেছে, তা আপনারা কালের কণ্ঠের সেই অনুসন্ধানী রিপোর্ট থেকে আমরা বলবেন। কিন্তু এখানে নারী শিক্ষার্থী গঠিত ব্যাপার, তাই আমি এ বিষয়ে আর বলতে চাচ্ছি না। আমি শুধু আপনাদের এটুকুই বলতে চাই, ইসলামী ছাত্র শিবির রাজাকার আহমদের আহসামের দোসররা তারা সবসময় যে কোনো বিষয়ে নেগেটিভ তৈরি করে বাংলাদেশের ক্যাম্পাস পরিস্থিতিকে উচ্ছৃঙ্খল করতে চায়, অস্থিতিশীল করতে চায়। কিন্তু তাদের আমি বলতে চাই, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাইয়ের পদ্ধতি না, এটা বাংলাদেশে 31 দফা কর্মসূচি প্রণয়নকারী দেশ নায়ক জনাব তারেক রহমানের সরকার। এই দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদের সাংবিধানিক অভিভাবক। বাংলাদেশকে একটি আধুনিক সামনে ন্যায়ের বাংলাদেশ হিসাবে নির্মাণ করতে গিয়ে আমরা যদি কোনো বাধার সম্মুখীন হই, আমরা যদি কোনো ষড়যন্ত্রের তার উন্মোচনকে দেখি, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মুখে আন্দোলন নিয়ে বসে থাকবে না। জামাত শিবির রাজাকারদের একটি কথা বলতে চাই, চোরের মতো কলা খেয়ে বড় বড় গলায় নিজেদেরকে ভিকটিম বলে মানুষকে বোঝাবেন, সচেতন শিক্ষার্থীরা তা মুখ বুঝে সহ্য করবে। আপনার সেই বানানো বয়ান সত্য বলে বিবেচিত করছে, এটা যদি আপনারা মনে করেন তাহলে আপনারা প্রকার স্বর্গে বাস করছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি একটি কথা উচ্চারণ করে দিতে চাই। এখানে উপস্থিত মিডিয়ার ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার ভাই এবং বোনেরা আছেন, আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের কোন নেতা কর্মী এবং সমর্থকদের দ্বারা দেশ গণরুমের কালচারের মতো এই কালচার, এই নির্দিষ্ট কালচারের কোন সম্পৃক্ততা পেয়ে থাকেন, তাহলে আমাদের জানাবেন। সে ছাত্রদল করা তো দূরের কথা, আমি বলে দিচ্ছি আমি তার বাদিয়ে মামলা করব। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমরা আবারও কথা বলতে চাই, অনেক যুগ থেকেছি, অনেক সহিষ্ণু আচরণ করেছি। আমরা সবসময় চেয়েছি বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে বিভিন্ন মতের, বিভিন্ন দর্শনের, গণতন্ত্রপন্থী বিভিন্ন ছাত্র সংগঠন তাদের রাজনৈতিক আদর্শ চর্চা করে ক্যাম্পাসকে একটি আধুনিক এবং ন্যায় এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসাবে বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের জায়গা থেকে তাদের সহযোগিতা করব। কিন্তু বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যদি আপনারা মত তৈরি করতে চান ইউনূস সরকারের সেই আমলের মতো, যদি আপনারা যুক্ত থেকে সেই ছাত্রলীগের মধ্যে যেমন যুক্ত থেকেছিলেন, এই সময়ে যুক্ত থেকে যদি আপনারা দৃষ্টিমূলক কাজ করতে চান, আমরা মুখ বুঝে বসে থাকবো না। আমরা অবশ্যই সর্বভাবে যে ভাষায় বুঝলে আপনাদের এই মত কালচারকে আমরা বুঝে নিতে পারবো, যে ভাষায় কথা বললে আপনাদের এই নেগেটিভ ন্যারেটিভ ভেঙে দিতে পারবো, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই ভাষায় কথা বলবো। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, মা মাটিয়া মানুষের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমরক, আমাদের হৃদয়ের স্পন্দন, যাকে ঘিরে স্বপ্ন দেখি তিনি ইতিমধ্যেই জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন পর একটি
গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছে। সেই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান সবাইকে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। সংগ্রামে উপস্থিতি আপনারা একটি প্রবাদ বাক্য শুনেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই সমান অপরাধী, তাই তো? যদি সেটি হয়ে থাকে, বিগত ফ্যাসিবাদী আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা ফ্যাসিস্ট হাসিনা এবং সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সহযোগী হিসেবে হলে হলে কাজ করেছে, তারা কি অন্যায়কারী না? তারা কি অন্যায়কারী? যদি তারা অন্যায়কারী হয়ে থাকে, আমরা আজকে বর্তমান এই গণতান্ত্রিক সরকারের কাছে আহ্বান জানাবো, বিগত ফাঁসিবাদী আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ফ্যাসিস্ট সন্ত্রাসী ছাত্রলীগের সাথে একত্রিত হয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা সন্ত্রাস এবং নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল, ছাত্র রাজনীতিকে কলুষিত করেছিল, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। উপস্থিতি আর একটি কথা, একটি ছাত্র সংগঠনের পুরো রাজনীতি মিথ্যার উপর প্রতিষ্ঠিত। 1971 সাল থেকে শুরু করে 2024 সালের সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ওই ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে কোন নেতা কর্মীকে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে দেখা যায়নি। তার বিপরীতে বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দল বিগত 1.5 দশক ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শুধু জুলাই আগস্টে 142 জন শহীদের রক্তের উপর দিয়ে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য রাজপথে ঢুকে তাজা রক্ত ধরিয়ে দিয়েছে। সেই সংগঠনকে মধ্যরাতে মাতালের মতো উন্মাদের মতো কেউ যদি অহংকার চায়, আজকে এই রাজমাস্টারদের পদদেশ থেকে হুঁশিয়ার করে দিচ্ছি, ওই চিত্রা কিভাবে টান দিয়ে বের করে নিয়ে যে ভাষায় যেভাবে পতিত করতে হয়, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্রলীগের সাথে লড়াই সংগ্রাম করতে গিয়ে যেভাবে রক্ত দিয়েছে, প্রয়োজনে আবার এদেশের শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস নির্মাণের জন্য, একটি গণতান্ত্রিক বাংলাদেশ স্বপ্নের জন্য 12 ফেব্রুয়ারি এদেশের কোটি কোটি জনগণ স্বপ্রণোদিত হয়ে যেভাবে বিএনপির হাতে বাংলাদেশের দায়িত্বভার তুলে দিয়েছে, সেই স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য প্রয়োজনে আবার বুকে তাজা রক্ত দিয়ে দেবে। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। জুলাই আগস্টে কোন অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্রের সমাজকে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, বুলেটের সামনে থেকে জীবিত ফিরে আসা রাজপথের সেই রক্তবাহী সৈনিক বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রামের সিটি কলেজের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রশিবির সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল এবং সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি জনাব গণেশ চন্দ্র রায় সহ উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় সংসদের সহসভাপতিবৃন্দ এবং উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শ্যামল মালক সহ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ। এছাড়া উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সহ কেন্দ্রীয় সংসদের সহকর্মীবৃন্দ। উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের নেতৃবৃন্দ। এছাড়া আমাদের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে ঢাকা কলেজের সংগ্রামী সভাপতি পিয়াল এবং মিল্লাদের নেতৃত্বে ঢাকা কলেজের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং কবি নজরুল কলেজের
সংগ্রামী আহ্বায়ক ফাহিম এবং নাজমুলের নেতৃত্বে কবি নজরুল কলেজের নেতৃবৃন্দরাও আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে সফল উপস্থিত হয়েছেন এবং প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমি বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন যে চট্টগ্রামের সিটি কলেজে একটি দেওয়াল লিখনকে কেন্দ্র করে সন্ত্রাসী সংগঠন ছাত্র শিবির যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সেজন্য আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে আমরা সেটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় বিশ্বাস করে, বিশেষ করে 5ই আগস্ট এই ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পরে থেকে আমরা স্পষ্টত যেটি বলে আসছি যে প্রতিটি ক্যাম্পাসে যে একটি 21 শতাংশ উপযোগী যে একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে রেখে যে একটি ইতিবাচক রাজনীতি প্রণয়ন চলেছিল, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আমরা অত্যন্ত নির্বিঘ্নভাবে কাজ করছি। আপনাদেরকে আমরা মনে করে দিতে চাই যে দেওয়াল লিখনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র শিবিরের যদি বিরুদ্ধে কোনো বাক্য যদি লিখেও থাকে, যদি তারা মনে করে, তাহলে তারা পাল্টা আরেকটি দেওয়াল লিখন লিখতে পারত, কিন্তু তারা একটি দেওয়াল লিখনের প্রতিবাদে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অসংখ্য নেতা কর্মীর উপর তারা হামলা চালিয়েছে চট্টগ্রাম সিটি কলেজে। এ থেকে বোঝা যায় যে গত 2 বছর ধরে আমরা যেটি স্পষ্টভাবে বলতে চেয়েছি, যেই সকল প্রতিষ্ঠানে অথবা যে সকল অঞ্চলে ছাত্র শিবির একটু তুলনামূলকভাবে শক্তিশালী, সে সকল অঞ্চলে তারা যেরকম সন্ত্রাসের বীজ বপন করে, সেটি আজকে আমরা চট্টগ্রাম সিটি কলেজে লক্ষ্য করলাম। এই ঘটনা যদি অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হতো, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হতো, তাহলে তারা এরকম দুঃসাহস দেখাতো না। আমরা লক্ষ্য করেছি এই 5 তারিখের পরে বাংলাদেশের যতগুলো বিচ্ছিন্ন ঘটনা ছাত্র শিবির ঘটিয়েছে, তার প্রায় 80 থেকে 85% সবগুলি চট্টগ্রাম অঞ্চলে তারা করেছে। কারণ তুলনামূলকভাবে চট্টগ্রামের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা অন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের সাংগঠনিক অবস্থা মোটামুটি তুলনামূলক একটু ভালো। সেই জন্য তারা সেখানে দখলদারিত্বের রাজনীতি, মুনাফেকের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি এবং তারা ক্যাডারের যে রাজনীতি, সেটি চলমান দেখেছে চট্টগ্রামের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। এর আগে আপনারা দেখেছেন চট্টগ্রাম কলেজে এবং সমাজতন্ত্রেও তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের উপর তারা হামলা করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি এরকম আর একটি হামলার নজির বাংলাদেশের কোন ক্যাম্পাসে আপনারা পুনরাবৃত্তি করতে চান, বা এই হামলার কোন একটি প্রচেষ্টা যদি বাংলাদেশের কোন ক্যাম্পাসে আপনারা দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আর একজন নেতা কর্মীও ক্যাম্পাসে আপনাদেরকে স্বাভাবিকভাবে চলতে ফিরতে দেবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে একবার আমরা যদি আপনাদেরকে বুঝতে বলেছি, সেজন্য আপনাদের গায়ে যদি এত জ্বালা উঠে, আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আমরা ঘোষণা দিতে চাই, প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার যুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা আজকে ঘোষণা দিতে চাই যে আপনারা গত 17 বছর পরে আপনারা ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে মিলে মিশে আপনারা রাজনীতি করেছেন, গুপ্ত রাজনীতি করেছেন এবং ছাত্র লীগ যে রাজনীতিগুলো করেছে, যে সন্ত্রাসের রাজনীতি করেছে, যে দখলদারিত্বের রাজনীতি করেছে, যে খুন খুনের রাজনীতি করেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করে, আমাদের সংগঠন মনে করে, তার প্রতিটি কিছুটা দায় ছাত্র শিবিরের সেই গুপ্ত রাজনীতিকেও নিতে হবে বলে আমরা মনে করি। সুতরাং আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মীর গায়ে যদি আপনারা আজকে চট্টগ্রাম সিটি কলেজে যেরকম দুঃসাহস দেখিয়েছেন, পুনরায় যদি আপনারা দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটকে নিয়ে আমরা আপনাদের সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে আমরা খবর রচনা করবো ইনশাআল্লাহ। আমরা আরেকটি বিষয় যেটি বলতে চাই সেটি হচ্ছে, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে গত 2 বছরে একটি জিনিস আপনারা লক্ষ্য করেছেন, কোন একটি ঘটনা ঘটার সাথে সাথে তারা সেই ঘটনার পাল্টা নেগেটিভ, মিথ্যা নেগেটিভ, ভুয়া নেগেটিভ দিয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে তারা বিভ্রান্ত করতে চায়। আমি আজকের এই সমাবেশ থেকে আমি আপনারা যারা সামনে উপস্থিত সাংবাদিকদের বলতে চাই, ছাত্র শিবিরের বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক এবং ডাকসুর বিপিজিএস সহ ডাকসুর যে কার্যনির্বাহী সদস্য এবি জুবাইর এবং মোসাদ্দেক, আপনারা বাংলাদেশের অথবা বিদেশি কোন ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করেন আমরা সেগুলো জানতে চাই। যে আপনাদের সেই ব্যবহৃত মোবাইলগুলোতে কিভাবে যে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের মুনাফিকের রাজনীতি, গুপ্ত রাজনীতি কিভাবে আপনাদের মোবাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের কাছে আসে না, সেই বিষয়ে আমরা আজকে পরিষ্কারভাবে জানতে চাই। বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই আপনাদের গুপ্ত রাজনীতি, মুনাফিকের রাজনীতি এবং বিচারিত যে রাজনীতি প্রতিটি আমরা দেখতে পাই, কিন্তু আপনারা কেন আপনাদের মোবাইলে দেখতে পান না, সেটি আমরা আজকে আপনার সাংবাদিকদের মাধ্যমে আপনাদের কাছে জানতে চাই। এবং আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, সেটি হচ্ছে, আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে যে আমাদের দলের চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিপক্ষে কমপক্ষে 2 জন ব্যক্তি কিরকম মিথ্যা এবং এরকম বাজে ভাষায় আপনারা অশ্লীলভাবে আপনারা বক্তব্য দিয়েছেন। আমরা জামাত ইসলামের সম্মানিত আমিরকে আমরা প্রশ্ন রাখতে চাই আজকের এই সমাবেশ থেকে, আপনি তো শুধু বিরোধী দলের নেতাই নন, বরং আপনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যে নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করেছি, সেই নির্বাচনগুলোতে আপনি অংশগ্রহণ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, তিনি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, বরং একজন সাধারণ নাগরিক হিসাবে যদি আপনি বিবেচনা করেন, তাহলে ওনার নামে যেরকম মিথ্যাচার, যে ভাষায় ওনাকে আক্রমণ করা হয়েছে, আপনি তার প্রতি উত্তরে কি আপনি আপনার জোট সঙ্গী রাশেদ প্রধানকে কি কোনো বক্তব্য দিয়েছেন, কোনো তিরস্কার করেছেন কিনা আমরা আজকের এই সমাবেশ থেকে জানতে চাই। বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশের অবস্থামী জনতা মনে করে যে বক্তব্য আপনি নিজের মুখে দিতে পারেন না, সেই বক্তব্য আপনি রাশেদ প্রধানের মুখ দিয়ে দেয়ার এবং বাংলাদেশের মানুষকে আপনি চরমভাবে বিভ্রান্ত করেন। পরিশেষে আমি অনেকক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনেছেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম সিটি কলেজের যারা আজকের এই সন্ত্রাসী হামলায় যারা আহত হয়েছে, বিশেষ করে চট্টগ্রাম সিটি কলেজ ছাত্র দলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী রনি, ইসমাইল ভুইয়া, মেহরাজ, নাজিম, মিরাজ, রেশাদ এবং মাস্তি সহ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছাড়াও সিটি কলেজের অসংখ্য নেতা কর্মীরা আজকে শিবিরের উপযুক্ত করে হামলায় তারা আহত হয়েছে। আমি তাদের সুস্থতা কামনা করে এবং আজকের এই সমাবেশ থেকে শিবিরের এই যে উপযুক্ত হামলার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে উপস্থিত সকল সাংবাদিকবৃন্দকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক। এদেশের গণমানুষের আপসের নেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমরক। বিএনপির চেয়ারম্যান, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। আল্লাহ হাফেজ।